সব থেকে যে ভাইদের কমেন্টটা আসে সেটা হলো তোমার ভাই বাড়ি কোথায়, মুর্শিদাবাদ ঠিক তোমার বাড়িটা কোথায় এক্স্যাক্টলি লোকেশনটা বলবে। ওয়েট সবটাই তোমাদের মাঝে আজ তুলে ধরবো। তার আগে তোমরা বলো আমার বাড়ির লোকেশন নিয়ে তোমরা কি করবে? আমার কাছে ঘুরতে আসবে নাকি ভাই? আর যদি এসেও থাকো তাহলে আগে থেকে ইনফর্ম করে দিও। যা হোক মজা করছিলাম। আমার বা আর কত ফলোয়ার আছে আমার সঙ্গে কেউ দেখা করতে আসবে। তোমরা যেহেতু আজ আমার বাড়ির লোকেশন জানতে চাও তাহলে আজ সেটাই বলি। মুর্শিদাবাদ থেকে আমার জায়গার নাম বলার পরে অনেক মানুষই চিনতে পারছে। চলো আজ ডিটেলসে জানা যাক। ফাদারের সম্পত্তি বার করে তার মধ্যে তেল ঢুকিয়ে রওনা দিলাম দুই বন্ধু মিলে মেইন লোকেশন পয়েন্ট। আর ঠিক এই জায়গাটা দেখতে পাচ্ছ যেখানে প্রতিনিয়ত গাড়ি ধরে। আর আমাদের দুই বন্ধুর মনে একটাই ভয়, দুজনের কাছে হেলমেট নাই, গাড়ি ধরলেই সালা 500 টাকা ফাইন। যাই হোক আমরা যেহেতু বাজার ঠিক কম আছে আর বাড়ি থেকেও কিছু খাওয়া দাওয়া করে আসি, তাই ভাবলাম লোকেশন দেখার আগে কিছু খাওয়া দাওয়া করে নিয়ে যায়। তাই আর কি যে ভাবনায় সেই কাজ। রেস্টুরেন্টে ঢুকে প্লেট বিরিয়ানি অর্ডার করলাম। দুজন মিলে শান্তি করে খাওয়া দাওয়ার পর রেস্টুরেন্টের বিল পেমেন্ট করে বেরিয়ে গেলাম। আর একবার বলছি আমাদের জেলা হচ্ছে মুর্শিদাবাদ আর আমাদের থানা হচ্ছে ভগবানগোলা। আর এই যে ভিউটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ভগবানগোলার নেতাজি মোড়। আর নেতাজি মোড় হানে আজিমগঞ্জ যাওয়ার রাস্তার পথে এই যে বাইপাসটা দেখছো সেখানে সোজা গিয়ে আমাদের পোস্ট রেলগেট কালোখালী দেখতে পাবে। সেইখান থেকে 2 থেকে 3 কিলোমিটার আসার পর আমাদের গ্রামটা পড়বে। আর আমাদের গ্রামের নাম হচ্ছে রামকান্তপুর ডাঙ্গাপাড়া। অনেক জনকে বলেছিলাম কিন্তু কেউ চিনতে পারছে না। আজকে হয়তো ফুল ডিটেইলসে ভিডিওটা দেখে অবশ্যই চিনতে পারবে। আর কারো মনে ডাউট হবে না যে আমার বাড়িটা কোথায়। আর এই যে বাড়িটা দেখতে পাচ্ছ এটা আমাদেরই বাড়ি।